মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় ইসলামপুর পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে। মঙ্গলবার দুপুরে ইসলামপুর বাস টার্মিনাসে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। এই মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস, রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুক শেলপা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। আমাদের শুদ্ধি প্রোগ্রামের জন্য আমি আমাদের জেলার এসপি জেবি থমাস সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি। ইসলামপুর পিডি একটা নতুন পিডি, আর এই ছোট পিডি হওয়ার জন্য, নতুন হওয়ার সত্ত্বেও যেগুলো প্রোগ্রাম করছেন ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি, স্পেশাল ধন্যবাদ। আর বিশেষ করে আমাদের পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল সাহেব আর প্রিয়া যাদব এসডিও, ওরা সবাই ছিলেন। আমরা দেখছি কি আজকাল দিনে ব্যাড এলিমেন্টস তৈরি হয়ে যায় বেশি, হওয়ার কারণটা হলো ড্রাগস, স্ন্যাক্স হোক বা ওয়াইন হোক বা যে ধরনের ড্রাগস, এটা মুক্তি কী করে আমরা পাবো? যার জন্য এসপি সাহেব অল হেডমাস্টার্স, তারপরে জার্নালিস্ট ক্লাব থেকে জার্নালিস্ট, তারপরে আপনার বিভিন্ন ক্লাব থেকে সবাইকে ডেকেছিলেন, ছাত্রও ছিল। আর ছাত্র আমি নিজেই বললাম ওখানে কি আই রিকোয়েস্ট মাই অল হেডমাস্টার টু কাউন্সিল দি স্টুডেন্ট, কাউন্সিল যদি ছেলে মেয়েদেরকে কাউন্সিলিং না করা হয় তাহলে এটা বেড়ে যাবে। তো 9, 10, 11, 12 চারটা ক্লাস যদি ভালো করে আমরা কাউন্সিলিং করি তো এটা অনেক এটা রেজাল্ট আমরা পাবো। আর আজকে আমরা যে প্রোগ্রামে ছিলাম, এই প্রোগ্রামে একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় উনার নির্দেশে প্রোগ্রাম হচ্ছে। আপনি যেটা বললেন রিহ্যাবিলিটেশন সেন্টার, এটা ইসলামপুরে হবে, কিন্তু আমার প্রশ্ন একটা আমাদের রাজ্য যেখানে 1,81,000 কোটি টাকা আটকে রাখার পরেও এগুলো প্রোগ্রাম আমরা করতে পারছি। টাকা যদি এখান থেকে একটাই এখন ট্যাক্স, জিএসটি, ওই ট্যাক্সের টাকা যদি যেটা পাওনা আমাদের টাকা সেটাও যদি আমরা পেয়ে যাই তাহলে কালকেই রিহ্যাবিলিটেশন সেন্টারটা হয়ে যাবে। একটা আপনারা দেখলেন কমিউনিটি অডিটোরিয়াম হল কোথা থেকে পড়েছিল, এবার কানাডার উদ্যোগে আমরা সবাই উদয়নদাকে রিকোয়েস্ট করে ওই দপ্তর থেকে আমরা করতে পেরেছি। আমার বক্তব্যকে টাকা একদিকে আটকে রাখবে, একদিকে কাজ, আর একদিকে আবার এখানকার লোকগুলো যাবে পানিপত, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, তারপরে মহারাষ্ট্র, আর ওখানে পরিযায়ী শ্রমিকগুলোকে হ্যারাস করবে। আর আমাকে পুলিশকে বারবার বলতে হবে, আমাদের এসপি সাহেবকে, এসডিও ম্যাডামকে, ডিএম সাহেবকে, সবাইকে বলতে হয়, দিদিকে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়। এটা কী ধরনের প্রশ্ন হচ্ছে? এটাতে ভারত আমাদের একটা মানুষ এখান থেকে কাজ করতেই যেতে পারে। উনি এসপি এসছেন, কেরল থেকে এসছেন, ইনি এসছেন ইউপি থেকে বা আপনার গাজিয়াবাদ থেকে। আমি ইসলামপুর থেকে গাজিয়াবাদ যেতে পারি না? হ্যাঁ, কাজের জন্য আমরা যাচ্ছি। আর বাংলা বললেই বাংলাদেশি, আর উর্দু বললেই পাকিস্তানি, এটা কিন্তু কোন ধরনের কোশ্চেন? আর যেগুলো স্টেটের সম্বন্ধে বললাম সবকটাই বিজেপি রুল স্টেট। আমাদের এখানে দুই কোটির লোক আছে এখানে। একদিনে তো কাউকে আমরা হেনস্থা করিনি, কাউকে ইনসাল্ট করিনি, কাউকে হ্যাকেল করিনি। আজকে বলেন প্রশাসনে আছে, এসপি সাহেব কত বাদল ছিল কয়দিন, বারবার ডিজিপি সাহেবের ফোন, বারবার এডিজি ল্যান্ডের ফোন, এখানে প্রিয়া যাদবজি আছেন আইএস, সিএসের ফোন, এডিশনাল চিফ সেক্রেটারির ফোন, মুখ্যমন্ত্রীর ফোন, সবাই আমরা চেয়ারম্যান সাহেব আছেন, আমি, সবাই মিলে আমরা কমপক্ষে আমাদের মাইগ্রেন্ট লেবারগুলোকে আমরা বাঁচাতে পেরেছি। আর আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু আমাদের স্টেটে এরকম হয় না, বাইরের স্টেটে কেন হয়? এটার জন্য যারা যে রুলড স্টেট আছে ওই দলের নেতাগুলোকে জিজ্ঞাসা করা উচিত আপনাদের। থ্যাংক ইউ, ধন্যবাদ। উদ্যোগে আমরা 40 লোককে ওদের ফ্যামিলিকে ইনভলভ করিয়ে পাঠিয়েছি। আমরা তো মানে আমাদের নামে পাঠাই না, ওদের ফ্যামিলিকে ইনভলভ করিয়ে আমরা নেসেসারি হেল্প করেছেন ওদেরকে। তো ওরা 40 জন রিঅ্যাডিকশন সেন্টারে গিয়েছে। তাদের তো রিকভারি সংখ্যাটা কেমন? উই আর ওয়েটিং। স্যার বলছি যে মানে 100 ডায়াল করলে তো স্যার পুলিশে কল হয়, তো নেশামুক্তি মানে ড্রাগের জন্য কি আলাদা কোনো হেল্পলাইন? আজকে একটা হেল্পলাইন নাম্বার তো আমরা দেখিয়েছেন, ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওটাতে যা ইনফরমেশন আপনারা পাই, বেসিক্যালি কোনো ড্রাগ সেলার নিয়ে, কোনো ডিলার নিয়ে কিছু ইনফরমেশন পাই,
ওর কোনো স্পেসিফিক লোকেশনে যদি বিক্রি আপনারা দেখে, ওর কোনো ভিকটিমস আছে যারা খাচ্ছে, ওদেরকে ডি অ্যাডিকশনের দরকার আছে, ওদের ইনফরমেশন ও হোয়াটসঅ্যাপে শেয়ার করলে, ওর কল করে বললে আমরা নেসেসারি অ্যাকশন নেব। কিন্তু স্যার এই নাম্বার চালুর 1 বা 2 বছরের মধ্যে শুধুমাত্র 3 থেকে 4টে কল এসেছে। এটাই আমি বলছিলাম। প্রচারের অভাব আছে স্যার। এটা প্রচারের অভাব আছে, আমরা তো প্রচার তো দিচ্ছি, কিন্তু পাবলিকের একটা নিজের রেসপন্সিবিলিটি রয়েছেন, ওদেরকে নিজে বুঝতে হবে। আজ কি অন্য কোনো লোক আছে, অন্য কোনো লোক অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো আমাদেরই ফ্যামিলির কোনো লোক হতে পারে। মানে দ্যাটস হোয়াট আই টোল্ড, এটা লাইক এ ক্যান্সার আছে, এর বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করতে হয়, একসাথে ফাইট করতে হয়। জন্য আমরা আরেকবার রিকোয়েস্ট করছি, যাদের ইনফরমেশন তাকে ডোন্ট হেসিটেট, কোনো লিগাল প্রবলেমের মধ্যে আপনারা যাবে না। আমরা এভরি ইনফরমেশন উইল বি সিক্রেট, আমরা ওটা সিক্রেট হিসাবে রাখবো এবং নেসেসারি অ্যাকশনটা আমরা করব। এটা তো উদাহরণটা আছে, আপনাদের একটা মিডিয়া বন্ধু আমাকে একটা ইনফরমেশন দিয়েছেন, ওনার ইনফরমেশনের উপরই সঙ্গে সঙ্গে কাজ হয়েছে, অ্যারেস্ট হয়েছে এবং নেসেসারি লিগাল অ্যাকশন হয়েছে। বলছি ইসলামপুর পিডি এমন একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে থাকে যেটা হচ্ছে লাস্ট 2 বছরের আমরা মোর দ্যান 40 NDPS কেস করেছেন। ইভেন আপনারা তো দেখেছেন প্রচুর রিকভারি আমাদের হয়েছে। এটা আমাদের কন্টিনিউয়াস হতে থাকে ওর হচ্ছে। ইভেন আমরা কিছু ইনফরমেশন পেয়েছেন, তো ওর আমরা কাজ করছি, তো উই উইল বি ক্র্যাকিং অল অফ দেম।